হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো এই গরমে? আমি তো মোটামুটি ভালোই আছি। আর কার কার দিকে কেরম গরম পড়ছে কইবা? আমগো দিকে কিন্তু অনেক গরম পড়তেছে, ঘরে কিন্তু থাকাই যাইতেছে না। তো কারেন্টের কোনো কথা কইয়া লাভ নেই, একবার আইতাছে একবার যাইতাছে। তো অনেকদিন পরে কিন্তু তোমগুলি একটা লং ভিডিও লই আইলাম। তোমরা কে কই থেকে দেখতাছো আর তোমগো এখানে কিরকম গরম পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট কইরা কইবা। আর এখানে দেখো সুন্দর করে বাসি বিছনাটা উঠাই নিলাম, বাসি কাম শুরু করে দিছি। আর বাসি বিছনাটা না উঠালে কিন্তু আমার বাসি কাম মানে আনকমপ্লিট লাগে। তো তার লাগে কিন্তু সর্বপ্রথম আমি কিন্তু সবাই যদি ঘুমের থেকে উঠে যায় আমি কিন্তু বাসি বিছনাটাই সবের প্রথমে উঠে। তারপরে দেখো এখানে কিছু কাপড় গতকালকে দিছিলাম, এগুলো গুছ করে লইতেছি। তো গোছাগুছি না করলে আবার ঘরটাও অগোছালো হয়ে থাকবো। তো এখানে দেখো সুন্দর করে বাসি কাম করার আগে কিন্তু কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর নয়তো দিনের বেলা এত গরম সময়ই পাওয়া যায় না, আর গরমে এইসব কাম করতে ভালোও লাগে না। তাহলে দেখো সকাল সকাল করে লইতেছিলাম। তারপরে দেখো বাসি ঘরটা সুন্দর মতন ঝাড়ু দিয়ে লইলাম। ঝাড়ু দিয়ে কিন্তু লেপা পোছা করতে লাগবো। আর এখন কিন্তু সামার ভ্যাকেশন চলতেছে, যদিও বাচ্চাকেও সামার ভ্যাকেশন। আমগো মেয়ে লোকের কিন্তু সংসার জীবন থেকে কোনোদিনই ছুটি হইব না। যতই বন্ধ পড়ুক, পূজার বন্ধ হোক, বৃষ্টি পড়ুক, ঠান্ডা পড়ুক, আমগো কিন্তু নিত্যর কাজ এই ধরনের কাজকর্ম তুমি যেটা কাজ সব দিন করো ওইগুলো কিন্তু তোমার রোজ কইরা যাইতেই লাগবো। তার লেগে যে এসব মাথার থেকে হাঁটাই দিছি যে কোনো গরম বন্ধ টন্ধ এসব বাচ্চাগুলিকে আমগুলিকে না। তারপরে দেখেন সুন্দর করে চিপাচাপি ঝাড়ু মেরে সুন্দর করে দেখো কত পরিমাণ লেত্রা বার হয়েছে। এগুলো দেখো সুন্দর করে ঝাড়ু ঝুড়ু মেরে তারপরে দেখো সকরা জায়গাটা মুচ্ছা লইতে এলাম। এই ফাঁকে কিন্তু আমার সোনামা উঠে গেছে। আমার সোনামা যেহেতু এখন গীতা স্কুলে ভর্তি হয়েছে, তারা কিন্তু এই ধরনের শিক্ষাগুলো দেওয়া হয়। ঘুমের থেকে উঠে কিন্তু ভূমি স্পর্শ করে, ভূমিরে নমস্কার করে, তারপরে কিন্তু সূর্য প্রণাম করে, তারপরে বৃন্দা দেবীর নমস্কার করে, তারপরে কিন্তু মা বাবা, আমার বাড়িতে যেহেতু আমরা তিনজন আছি, আমার মা, আমার হাজব্যান্ড আর আমরা তিনজনে কিন্তু প্রণাম করে। এই ধরনের শিক্ষাগুলো কিন্তু গীতা স্কুলে দেওয়া হয়। আমার কিন্তু দেওয়া খুবই ভালো লাগছে। তোমরা কিন্তু আইলে কিন্তু আইতে পারো। খুব পোলাপান করে যদি সে স্কুলের শিক্ষার লগে লগে যদি ধর্ম শিক্ষাটাও দেওয়া যায় খুব ভালো হয় আর কি। সনাতন ধর্ম যত কিছু শিক্ষা কিন্তু এই গীতা স্কুলে দেওয়া হয়। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগছে। আমার মেয়ে কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। তারপরে দেখো এখানে স্নান দান সব কিছু কমপ্লিট করলাম, বাসি কাম সব কিছু করে কাপড় চোপড় দিলাম। তারপরে কিন্তু এখানে পূজাটা দিতে এলাম। সকাল সকাল পূজাটা না দিলে কিন্তু আমার ভালো লাগে না। আমি নিজে কিছু খাওয়ার আগে কিন্তু আমি আগে সেবাটা দিয়ে দিই। তারপর দেখো ফের সেবা উবা দিয়ে তারপর দেখো এখানে মেয়ের এলাম বিস্কুট হরলিক্স গুলাই দিতে। আর এখানে জিজ্ঞেসলাম কী খাবি, তো হ্যাঁ আমি কেকও খামো বিস্কুটও খামো। তার লেগে এখানে দেখো এর কেকও দিলাম, হরলিক্সটাও দিলাম আর বিস্কুটটাও দিলাম। দিয়ে কিন্তু এখানে মার চুলটা বাইন্ধা এলাম। কইলাম যে আমার মা সব কিছু কাম করে দিতে লাগে। আগে তো মায়ের সকালে রান্নাবাড়াটা করতো, এখন কিন্তু পারে না। তো এখন কিন্তু রান্নাবাড়া প্রেশারটাও আমার উপরে পড়ছে। আর এখানে দেখো মার মাথাটাও বাইন্ধা দিতেছিলাম সকাল সকাল। তো মাথাটা এলোমেলো থাকলে ভালো লাগে না। তো এখানে দেখো সুন্দর করে মাথা উতা বাইন্ধা দিলাম। তো আমার ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর ভিডিওটা কেমন লাগছে কইবা। এখন এই লিখে টাটা বাই।